যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা মানহানির মামলা মীমাংসা করতে $1.5 কোটি পরিশোধে সম্মত হয়েছে দেশটির সংবাদ মাধ্যম এবিসি নিউজ। গণমাধ্যমটির তারকা উপস্থাপক জর্জ স্টেফানোপোলাস কোনো প্রমাণ ছাড়াই ট্রাম্পকে ধর্ষণের জন্য অভিযুক্ত বলে মন্তব্য করেছিলেন, আর তারই খেসারত দিতে হচ্ছে এবিসি নিউজকে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের 10 মার্চ দক্ষিণ ক্যারোলিনায় রিপাবলিকান কংগ্রেসম্যান ন্যান্সি ম্যাশের সাক্ষাৎকার নিয়েছিলেন জর্জ স্টেফানোপোলাস। ওই সাক্ষাৎকার নেওয়ার সময় ট্রাম্পকে নিয়ে তিনি বারবার বিতর্কিত মন্তব্যটি করেন, আর এই বলে তিনি জানতে চেয়েছিলেন কেন ট্রাম্পকে সমর্থন করেন ম্যাশ। স্টেফানোপোলাস বরাবরই ট্রাম্পকে ধর্ষণের জন্য অভিযুক্ত বলে মন্তব্য করছিলেন, অথচ গত বছর এক দেওয়ানি মামলায় জুরি বলেছিলেন ট্রাম্প যৌন হয়রানির জন্য দায়ী, তবে ধর্ষণের জন্য তিনি দায়ী নন, কারণ নিউ ইয়র্কের আইনে যৌন নির্যাতনের ভিন্ন সংজ্ঞা রয়েছে। এই ঘটনায় এবিসি নিউজের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন ট্রাম্প। শেষ পর্যন্ত শনিবার ওই মামলায় মীমাংসা হয়েছে বলে প্রথম খবর প্রকাশ করে ফক্স নিউজ। মীমাংসার শর্ত হিসেবে প্রথমত জর্জ স্টেফানোপোলাসের মন্তব্যের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে বিবৃতি দেবে এবিসি নিউজ। এছাড়া ট্রাম্পের পক্ষে প্রেসিডেন্ট ফাউন্ডেশন অ্যান্ড মিউজিয়াম স্থাপনের জন্য $15 মিলিয়ন দেবে এবিসি নিউজ। একই সঙ্গে ট্রাম্পের আইনি খরচের জন্য দেবে $10 লাখ। ট্রাম্পের সঙ্গে মীমাংসার বিষয়ে এবিসি নিউজের এক মুখপাত্র জানান, প্রেসিডেন্টের মানহানির মামলাটি মীমাংসার পৌঁছেছে বলে সন্তুষ্ট আমরা। ট্রাম্পকে 2023 সালে ম্যাগাজিন কলামিস্ট জিন ক্যারোলানকে যৌন নির্যাতন ও মানহানির জন্য 2 মামলায় দায়ী করেছিলেন নিউ ইয়র্কের আদালত। তখন আদালতের রায়ে বলা হয়েছিল, জিন ক্যারোলানকে যৌন নির্যাতন করেছে ট্রাম্প, তবে নিউ ইয়র্কের আইনের সুনির্দিষ্ট সংজ্ঞা অনুযায়ী ধর্ষণের অভিযোগ প্রমাণিত নয়। সোমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।